নমস্কার সবাইকে। শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমি নিয়ে এসেছি পটলের একটি অন্যরকম রেসিপি, পটল বাটা। এই পটল বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 6টা পটল, কিছুটা নারকোল, 3টে কাঁচা লঙ্কা ও 7-8 কোয়া রসুন। এবারে আমি এই পটলটি ব্লেন্ড করার আগে ভালো করে ছাড়িয়ে দুটো ভাগ করে কেটে নেব এবং এর ভেতরের বীজটি পরিষ্কার করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু কালো জিরে। এবারে এই ব্লেন্ড করা পটলটা আমি দিয়ে দেব। এখন এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এর জলটা শুকিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে শুকনো হতে দিয়েছিলাম। এখন এর মধ্যে দেব সামান্য একটু নুন ও মিষ্টি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম দেবেন, আমি একটু সামান্যই দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে নুন চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে শুকোতে দেব আরও কিছুক্ষণ, যাতে এই পটলের জলটা শুকিয়ে যায়। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এমন সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেব। আরও কিছুক্ষণ এটাকে হতে দেব, যতক্ষণ না একদম শুকিয়ে যায়। এটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার রান্না। আজ আমি বানাবো আরও একটি রেসিপি, শশার রায়তা। দুপুরের মেনুতে যদি এই পটল বাটা ও শশার রায়তা থাকে তাহলে এক থালা ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক শশার রায়তা কিভাবে করি। শশার রায়তা বানাবার জন্য আমার এখানে লাগছে একটি ছোট শশা, একটি ছোট পেঁয়াজ, ফ্রেশ পুদিনা পাতা অল্প কয়েকটি, 100 গ্রাম দই, বিট লবণ, কয়েকটি গোলমরিচ ও শুকনো বোঁদে। প্রথমে আমি শশাটি ছাড়িয়ে গ্রেট করে নেব। শশাটি আমি গ্রেট করে নিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই 100 গ্রাম টক দই, আর দিচ্ছি পুদিনা পাতা, দিলাম গোলমরিচ ও কিছুটা বিট লবণ। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। সমস্ত কিছু আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটি এই শশার মধ্যে আমি ঢেলে দেব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি মিক্সও করতে পারেন, তবে আমি করিনি। এবার গার্নিশিং করার পালা। গরমের কথা মাথায় রেখে আর যে দুটি রেসিপি আমি বানালাম, নারকোল দিয়ে পটল বাটা ও শশার রায়তা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।